السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ভালো আছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 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 ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের ভার্বের অংশ চলতেছিল। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে হোম টাস্ক পাঠিয়েছেন, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বাকি আর একটু আমাদের চেষ্টা করে একদম প্রপারলি এটাকে মেমোরাইজ করে ফেলতে হবে, যেন সামনে কোনো ভার্ব যখন আসে তখন আমরা যেন ছয়টা বলতে পারি। হ্যাঁ, ওই যে প্রথম যে ছয়টা, আনা আফআলু, নাহনু নাফআলু, আনতা তাফআলু, আনতি তাফআলিনা, হুয়া ইয়াফআলু, হিয়া তাফআলু, এই ছয়টা যেন আমরা বলতে পারি, এটা আমরা চেষ্টা করবো, তাই না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ স্যার। Right. ইনশাআল্লাহ। তাহলে যদি দেখুন তো, আমরা প্রথমে যদি একটা ভার্ব এখান থেকে দেখি, যেমন আমি বললাম আনা আসকুনু, তাহলে নাহনু কি হবে? বলতে পারি কেউ? আনা আসকুনু নাহনু নাসকুনু, রাইট। এই যে এখান থেকে বললাম আনা আসকুনু, তাই না? আমি লিখলাম আসকুনু। নাহনু নাকসুমু নাসকুনু, নাসকুনু। আনতা বলো নাকসুনু তাসকুনু, তাই না? আনতা তাসকুনু। এই যে আনতাতে তাকসুনু এসে এই তা মনে রাখবেন, আনতাতে শুরুতে কি চলে আসে? তা তা চলে আসবে। হ্যাঁ, তা। আনতা তাসকুনু, আনতি তাসকিনু তাসকুনিনা, তাসকুনিনা, তাফআলিনা, তাই না? কেমন তাসকুনিনা। হুয়া ইয়াসকুনু, হিয়া নাকসুনু নাকফালু তাসকুনু। এই যে এইভাবে ছয়টা যেন যে কোনো ভার্ব থেকে আপনারা মেক করতে পারেন, এটা চেষ্টা করতে হবে। হ্যাঁ, পারবো ইনশাল্লাহ আমরা? ইনশাআল্লাহ পারবো। ইনশাল্লাহ আমরা পারবো। ওকে, আজকে আমরা যে অংশটা পড়বো, আমরা হিওয়ার গুলো পড়তেছিলাম। আমাদের ফার্স্ট এবং সেকেন্ড যে আমাদের হিওয়ার গুলো ছিল, সেই হিওয়ার গুলো থেকে আমরা চিন্তা করে আমরা হিওয়ার কনভারসেশন গুলো আমরা শেষ করেছিলাম। আজকে আমরা ইনশাল্লাহ ইউনিট 3 আল ওয়াহদাতুস সালিসাতু, আল ওয়াহদাতুস সালিসাতু বা ইউনিট 3, এইটা ইনশাল্লাহ পড়বো। এটার বিষয়বস্তু হচ্ছে আসসাকানু। এখানে বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছেন, বড় করে লেখা আসসাকানু, তাই না? আসসাকানু অর্থ লিভিং। আসসাকানু অর্থ কি? বাসস্থান। লিভিং, বাসস্থান। বাসস্থান। হ্যাঁ, বসবাস করা বসবাস করা, আসসাকান। এই আসসাকান তো ইনশাল্লাহ আমরা এখান থেকে যে হিউয়ার বা কনভারসেশন গুলো রয়েছে, এইগুলো ইনশাল্লাহ এখান থেকে লিখে লিখে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এইখানে যে ভার্ব গুলো আছে, সেই ভার্ব গুলো দিয়ে আমরা এই সবগুলো করার চেষ্টা করতে হবে আমাদের। পারবো ইনশাল্লাহ আমরা? চেষ্টা করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পারবো। পারতেই হবে, ইনশাআল্লাহ। তাই না? তো আপনাদের এখান থেকে অনেকগুলো ওয়ার্ড মিনিং ছিল, একদম নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আমরা এই অংশটাতে আমরা আজকে পড়বো ইনশাল্লাহ। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্লিয়ার? জি স্যার। এইখানে ক্লিয়ার দেখতে আল ওয়াহদাতুস সালিসাতু বা তৃতীয় ইউনিট, আসসাকানু বাসস্থান। হ্যাঁ, আসসাকানু বাসস্থান। আসকান বাসস্থান এইখান আসকান থেকে বাসস্থান আমরা পড়েছিলাম
আল হিওয়ারু অর্থ কি জানি বলুন তো? তৃতীয় ইউনিট। উদ্দা কথোপকথন। কথোপকথন। ও কথোপকথন। কথোপকথন। আল হিয়ার। আল আউয়াল অর্থ প্রথম প্রথম, ফার্স্ট, তাই না? তাহলে আল হিওয়ারুল আউয়ালু ফার্স্ট কনভারসেশন, তাই না? প্রথম কথোপকথন। কথোপকথন। প্রথম এই প্রথম কথোপকথন থেকে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। একটু লিখে লিখে আগাবো আমরা, যেন আপনাদের বোঝাটা সহজ হয়। ওকে, প্রথমেই যদি আমরা লিখি, আমরা শব্দ, এটা আমাদের পরিচিত শব্দ আল হিওয়ারু। একটু বলার চেষ্টা করবেন, এখনো যাদের আমাদের পড়ায় দুর্বলতা রয়েছে, আমরা পড়তে এখনো যারা পারছি না বা একটু প্রবলেম হয়, তারা একটু বেশি ফোকাস করবেন, হ্যাঁ, যেন আপনাদের এই পড়ার দক্ষতাটা অর্জন হয়। এই স্কিলটা খুব জরুরি, তাই না? আমাদের পড়ার স্কিলটা অ্যাচিভ করাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। তাহলে আল হিওয়ারু অর্থ কথোপকথন। আল আল হিওয়ার। আরেকটা শব্দ এখান থেকে দেখে আমরা, দেখুন তো, আমরা পড়েছিলাম আল ওয়াহদাতু। আল ওয়াহদাতু অর্থ কি? বলে গেছি আমরা, আল ওয়াহদাতু অর্থ ইউনিট, তাই না? ইউনিট। আল ওয়াহদাতু অর্থ কি? ইউনিট। ইউনিট। আল ওয়াহদাতু সালিসাতু। ধাতু আস-সালিসাতু অর্থ কি? তৃতীয়। আস-সালিসাতু তৃতীয়। আস-সালিসাতু অর্থ তৃতীয় তৃতীয়। তাহলে আল ওয়াহদাতু সালিসাতু অর্থ কি দাঁড়ালো? তৃতীয় তৃতীয় ইউনিট। ইউনিট ইউনিট, তাই না? আল ওয়াহদাতু সালিসাতু তৃতীয় ইউনিট। তৃতীয় ইউনিট তৃতীয় ইউনিট। এই যে এই তৃতীয় ইউনিট থেকে আমরা পড়া শুরু করি। প্রথমে আমরা পড়ব আল হিওয়ারুল আউয়ালু। কি আমরা আল হিয়ারু হিয়ারু একটু বলেন, আল হিওয়ারু অর্থ আল হিওয়ারু। আল আল হিওয়ারুল হিয়ারু আল হিয়ারু আউয়ালু। হিওয়ারুল আল আউয়াল হিওয়ারু পড়তেছে না, হিওয়ারু হিওয়ারুল আউয়ালু প্রথম আউয়ালু প্রথম আল কনভারসেশন, হিয়ারু প্রথম আউয়াল কথোপকথন, প্রথম কথোপকথন কথোপকথন। প্রথম এই যে কথোপকথন প্রথম যে কথোপকথন আমরা করলাম, এই প্রথম কথোপকথনটা দুইজনের মাঝে, আহমাদ এবং হাসান, এই দুইজন ব্যক্তির মাঝে, হ্যাঁ। একটু পড়ার চেষ্টা করুন। হা জবর আহ, তাই না? মিম জবর মা, আহমা। দাল পেশ দু, আহমাদু আহমাদু। এখন আহমাদু প্রথমে বলতেছে, এটা একটু পড়েন তো। এটা এখানে কোনো জোর জবর দেওয়া হচ্ছে নাকি? আপনি এটা আপনারা পারেন কি? এটা লেখা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাইট। এই যে এখানে দেখেন, এই যে আসসালামু আলাইকুম, আমি এখানে জের জবর পেশ কোনো কিছুই দেই নাই, তারপর আপনারা এটা পড়তে পারতেছেন কেন বলুন তো? পরিচিত। এইটা আমাদের পরিচিত পরিচিত, রাইট। এই জন্য আমাদের যে শব্দগুলো আননোন শব্দ, হ্যাঁ, যে শব্দগুলো নোন না, এই সবগুলো আমাদেরকে এইভাবে বেশি করে পড়ে পরিচিত করে ফেলতে হবে। যদি এগুলো আমাদের নোনে চলে আসে, তখন এগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। এরপরে আমি আবারও আরেকটা শব্দ লিখি, এখানেও কোনো জের জবর পেশ দিলাম না। আপনারা পড়ুন তো, এটা কি লেখা? আলাইকুম। ওয়ালাইকুম 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 আসসালাম ওয়ালাইকুমুস সালাম, তাই না? তাহলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম। কেন কেন বলতেছি? কারণ এই শব্দটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, তাই না? আমাদের নোন শব্দ এটা। এরপরে এখানে বলছে প্রথমেই আহমাদু, এই যে আহমাদ, আহমাদু সে বলতেছে আইনা। আইনা অর্থ আমরা কি পড়েছি? আইনা কোথায় কোথায়, কোথায় right? কোথায়? এই যে আইনা কোথায়, তাসকুনু, তাসকুনু তুমি বসবাস করো। আইনা তাসকুনু তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় বসবাস করো। আইনা তাসকুনু তুমি কোথায়
বসবাস করো। বুঝতে পারলেন? জি স্যার। তাহলে আইনা অর্থ হচ্ছে কোথায়, তাসকুনু অর্থ বসবাস করা। এখন এই যে বসবাস করো। এই ভার্বে এসে আমাদের ওই ছয়টা বলতে হবে, হ্যাঁ? একটু ওই ছয়টা বলেন। আমরা ছয়টা পড়েছি না? জি। এই জায়গা থেকে আমাদের এই ছয়টা অবশ্যই এখানে বলে ফেলতে হবে আমরা, এবং এটা আমাদের পারতে হবে, আমরা পারবো ইনশাল্লাহ। আমরা ক্লাসে পড়ছি আনা পরিমাণ আনা, এরপরে কি নাহানু নাহনু। নাহনু। নাহনু, রাইট, এই যে নাহনু, আনা নাহনু। নাহনু নাহনু। অর্থ কি জানেন? আনতা। নাহনু অর্থ কি? আমরা নাহনু অর্থ কি? আমরা, তাই না? আংতা অর্থ আমরা। আনতা আনতি। আংতা অর্থ কি? আংতা তুমি সে। তুমি তুমি। পুরুষ, তুমি। আংতি তুমি একজন মহিলা। মহিলা, হুয়া হুয়া হিয়া। হিয়া। সে সে পুরুষ। হিয়া, তাই না? হুয়া হিয়া, হিয়া। রাইট। সে মহিলা। তাহলে আমরা আপনাদেরকে একদম প্রথমটা বলে দিব, তাই না? ইয়াসকুনু যদি বলে দিই তাহলে বাকিগুলো পারবো। তাহলে আমরা আনা থেকে শুরু করি। তাহলে আনা কি হবে? আনা আসকুনু আসকুনু, আন্তুন। তাই না? আনা আসকুনু। আহ, তাহলে সাকানা ইয়াসকুনু অর্থ হচ্ছে বসবাস করা, কোন। তাই না? তাহলে এখান থেকে আনা আসকুনু অর্থ কি? আমি বসবাস করি আমি আমি বসবাস বসবাস করি, করি। রাইট। নাহনু নাসকুনু, নাসকুনু আমরা বসবাস করি আমরা বসবাস আমরা করি, বসবাস করি। রাইট। আংতা তাসকুনু, তুমি তুমি বসবাস করো। তুমি পুরুষ। পুরুষ বসবাস করো, তাই না? তুমি পুরুষ, তুমি একজন পুরুষ রাইট। এই যে আংতি তাসকুনিনা অর্থ কি? তুমি তুমি একজন একজন মহিলা মহিলা বসবাস করো। তুমি তুমি বসবাস একজন করো মহিলা মহিলা। বসবাস করো, করছো, করবে, তাই না? হুয়া ইয়াসকুনু হিয়া সে তাসকুনু একজন পুরুষ বসবাস করে। তাসকুনু। তা এই যে তাসকুনু অর্থ কি? হিয়া তাসকুনু। তুমি একজন এখন মহিলা এইখান থেকে বসবাস করবে আপনারা খেয়াল করলে দেখবেন এই যে এখানেও আংতা তাসকুনু হিয়া তাসকুনু দুইটা হিয়া একই তাসকুনু। রকম, তাই না? জি। হ্যাঁ। দুইটা একই রকম। এর কারণ হচ্ছে এই দুইটা একই রকম। তাহলে অর্থ উদ্ধার করব কিভাবে আমরা? বাক্যভেদে স্যার উপরের শব্দ হিয়া বা হুয়া এগুলা দেখে। এইগুলো দেখে আমরা এখানে লেখা আছে, কিন্তু আমরা যখন পড়াই দেখবো তখন এগুলো লেখা থাকবে না, তখন আমরা বের করে বের করে এগুলো কনটেক্সট দেখে, হ্যাঁ, এগুলো আমরা ওই যে বাক্য দেখেই খুঁজে বের করতে পারবো যে এটা কোন ফর্মে আসছে, আংতা ফর্মে নাকি হিয়া ফর্মে। বুঝতে পারলেন? হ্যাঁ। রাইট। এইখান থেকে একটা টেকনিক আমরা পড়েছিলাম যে এখান থেকে আমরা চাইলে এগুলোর দ্বিবচন এবং বহুবচন এইগুলোও বের করতে পারবো। কিভাবে বলুন তো? ওই যে মুসলিমানি মুসলিম রাইট, তা ওইগুলো স্যার। আনতুম মাশাআল্লাহ, সান্তা, হ্যাঁ, মুসলিমানি। তাহলে মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, তাই না? এখানে ইয়াসকুনু যদি হয় তাহলে মুসলিমানের মতো কি হবে? ইয়াস ইয়াসকুনু না। ইয়াসকুনানি, তাই না? ইয়াসকুনু না। হ্যাঁ, মুসলিমানে ইয়াসকুনানে। ইয়াসকুনানি। মুসলিমুনার মতো হলে কি হবে? ইয়াসকুনুনা ইয়াসকুনুনা, রাইট। এই যে ইয়াসকুনুনা, মাশাআল্লাহ। তাহলে হিয়া তাসকুনু, তাসকুনু। তাহলে এই দ্বিবচনে কি হবে? আনে তাসকুনানে, রাইট, ইয়াসকুনু না। তাসকুনানে। এইখান থেকে এটা আমরা স্কিপ করলাম, এটা পড়বো না আমরা। এরপরে এখান থেকে আংতা তাসকুনু, আংতা তাসকুনু। তাহলে আংতা তাসকুনু। মুসলিমানের মতো হলে কি হবে? তাসকুনুনা তাসকুনানি, তাসকুনুনে। তাসকুনানি। তাসকুনানে। মুসলিমুনা তাসকুনুনা, তাসকুনুনা। রাইট, মানে তাসকুনুনা। তাসকুনানি। তাসকুনানি। এরপরে এটা হেবিজিবি এটা থাকুক। এইভাবে আমরা চাইলে দ্বিবচন বহুবচন এগুলো আমরা মেক করতে পারবো, তাই না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ আমরা পারবো। হ্যাঁ, এইভাবে সবগুলো ইনশাল্লাহ আমরা পড়তে পারবো। ওকে, ইম্পর্টেন্ট থাকবে আমাদের এই ছয়টা যেন আমরা অবশ্যই বলতে পারি, তাই না? আমরা এই অংশটা কোথা থেকে আসলাম? আহমাদ বলতেছে আইনা তাসকুনু, তুমি কোথায় বসবাস করো, তুমি কোথায় বসবাস করো। বসবাস কর। এখন উত্তরে এখানে এই হাসান সে বলতেছে হাসানু,
হাসান বলছে হাসানুন আসকুনু। আসকুনু অর্থ কি? আসকুনু আমি বসবাস করি। আসকুনু তুমি আস নাকি আমি? আমি আন- আমি আমি রাইট। বসবাস করি। আসকুনু ফি হাইয়িল মাতারি। এখানে অনেকগুলো অপরিচিত শব্দ আপনাদের এখানে। আসকুনু এটা তো আমরা পরিচিত হয়ে গেলাম, তাই না? আনা আসকুনু। ফি অর্থ মধ্যে, এটা আমরা আসকোনো পরিচিত শব্দ। হাইয়ুন, এই যে হাইয়ুন অর্থ হচ্ছে এলাকা। হ্যাঁ, অর্থাৎ নিকটে, এলাকা বা নিকটে। রাইট। নিকটে না এলাকা ধরবেন এটা। হ্যাঁ, হাইয়ুন অর্থ কি? আ- এলাকা। আর এলাকা, মাতার এলাকা অর্থ হচ্ছে এয়ারপোর্ট। এলাকা মাতার অর্থ কি? হলো এলাকা। বিমানবন্দর। এয়ারপোর্ট। মাথাটা বিমানবন্দর এয়ারপোর্ট বিমানবন্দর। এয়ারপোর্ট। তাহলে সে বলতেছে এয়ারপোর্ট। আসকুনু ফি হাইয়িল মাতারি, আমি এয়ারপোর্ট এলাকায় বসবাস থাকি করি। বসবাস আমি করি। এয়ারপোর্ট এলাকায় বসবাস বসবাস করি। করি। তাহলে আমি এয়ারপোর্ট এলাকায় বসবাস করি, আরবি কি? আসকোনো ফি আসকুনু হাইয়িল আসকুনু মাতারি। আসকুনু আসকুনু ফি হাইয়া হাইয়াল হাইয়াল মাতারি হাইয়িল। হাইয়াল কেন মাতারি বলতেছি এটা আমরা এখানে অনেকবার আমাদের বলা হয়েছে। হাইল হাইল হাইয়িল হাইল তাসদীদের উপরে হাইল থাকলে জবর, নিচে থাকলে জের, তাই না? জি জি হাইল হাইয়িল মাতারি। হ্যাঁ, বলেন হাইল আসকুনু ফি মাতারি হাইয়িল মাতার। ওকে ধন্যবাদ হাইয়িল ফি হাইল মাতারি হ্যাঁ, একটা করে লিংক পাঠাবো না এই সিস্টেমটা মুখস্থ করেন। আসকুনু ফি হাইয়িল মাতারি। আসকুনু ফি হাইয়িল মাতারি বলেন। আসকুনু ফি আসকুনু আসকুনু ফি ফি হাইয়িল হাইল মাতারি। মাতারি আসকুনু ফি হাইল মাতারি হাইয়িল মাতারি। এখন আসকুনু এই ফি পর্যন্ত, মাতারি। এই পর্যন্ত দিয়ে এই পর্যন্ত এভাবে থাকবে। এই জায়গাটাতে আপনি যেখানে থাকেন সেটা লিখে দিবেন, তাহলে কি একটা আমি, আপনি কোথায় বসবাস করেন সেটা আরবি হয়ে যাবে, তাই না? বুঝতে পারলেন? জি হুজুর সে বলেছে আসকুনু এখানে ফি এয়ারপোর্ট এলাকা। এখন আপনি আপনার এলাকার নাম বলবেন। হ্যাঁ, আসকুনু ফি হাইয়িল মাতার, আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি। এবার সে আবার তাকে কোশ্চেন করছে, ওয়া আইনা তাসকুনু আনতা। এই যে ওয়া আই না ওয়া তাসকুনু আনতা। আনতা। হ্যাঁ, পড়ুন তো একজন, এটা কি লিখলাম? ওয়া আইনা। ওয়া আইনা তাসকুনু আইনা আনতা। তাসকুনু আনতা রাইট, মাশাআল্লাহ। এখন অর্থ আপনারা বলেন। ওয়া আইনা অর্থ কি? তাসকুনু আনতা আর তুমি কোথায় ওয়া বসবাস অর্থ এবং ওয়া ওয়া অর্থ এবং এবং, আইনা অর্থ আইনা কোথায়। কোথায় তাসকুনু বসবাস বাস করা। বসবাস আনতা আনসা আমি বসবাস করি। তুমি তুমি। তুমি তুমি। তাহলে একসাথে অর্থ কি দাঁড়ালো? এবং তুমি কোথায়, এবং তুমি কোথায় বসবাস করো এবং তুমি কোথায় বসবাস করো। রাইট। ওয়া আইনা তাসকুনু আনতা, এবং তুমি কোথায় বসবাস করো। বসবাস করো। বসবাস তাহলে সে প্রথমেই তার নিজেরটা বললো, আসকুনু ফি হাইয়িল মাতার, আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি। ওয়া আইনা বসবাস তাসকুনু করি। আনতা, এবং তুমি কোন এলাকায় বসবাস করো। কোথায় বসবাস করো। এইখানে দেখুন, এই যে তাসকুনু, এই যে তাসকুনু যে শব্দটা রয়েছে, এই যে তাসকুনু, এই তাসকুনুটা কি হিয়া তাসকুনু নাকি আংতা তাসকুনু বলেন তো? আনতা এখানে যেহেতু তাসকুনু। হাসান আংতা এবং তাসকুনু, তাই না? আহমাদুন, তাহলে এখানে আনতা আংতা হবে। তাসকুনু, রাইট। এখানে আংতা যেহেতু হাসান কথা বলতেছে পুরুষ হ্যাঁ, এখানে সেকেন্ড পারসনকে প্রশ্ন করা হচ্ছে, তাই না? সঠিক স্যার। হ্যাঁ রাইট, ওকে। তাহলে এই জিনিস বুঝতে পারলাম। আবার বলেন তাহলে। পারছি হ্যাঁ, আনা আসকুনু, আনা আসকুনু, নাহনু কি হবে? তাসকুনু। নাহনু, তাসকুনু। নাহনু তাসকুনু না, নাহনু নাসকুনু। নাহনু নাসকুনু না, নানু নাসকুনু। নাহনু নাসকুনু। আংতা, তুমি আনতা তাসকুনু। রাইট। আংতা তাসকুনু, আংতি তাসকুনিনা। কানিনা। তাসকুনু না, হুয়া ইয়াসকুনু, হিয়া হুয়া ইয়াসকুনু। ইয়া হিয়া তাসকুনু। হিয়া তাসকুনু, রাইট। এই যে হিয়া তাসকুনু, এখান থেকে মুছে দিলাম। আবারও বলি, বলেন আনা না নাহানু আসকুনু। না আনা নাহনু আসকুনু বলতেছে। এই নাহানু ছয়টা বলবেন। নাসকুনু। আনা আসকুনু, নাহনু নাসকুনু, নানু আনতা নাসকুনু। তাসকুনু। তাসকুনু, আনতি নাসকুনু। তাসকুনিনা, হুয়া আনতি ইয়াসকুনু, হিয়া তাসকুনিনা। হুয়া ইয়াসকুনু। হিয়া 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 তাসকুনু। হিয়া তাসকুনু। হিয়া তাসকুনু। মাশাআল্লাহ, হ্যাঁ, আহসানতা, সুন্দর হয়েছে। তাহলে এখান থেকে সে বলল আসকুনু ফি হাইয়িল মাতার, আমি
এয়ারপোর্ট এলাকায় বসবাস করি। ওয়া আইনা তাসকুনু আনতা, এবং তুমি কোথায় বসবাস করো? বসবাস করো। তাহলে আল মাতার অর্থ কি বলেন? আল মাতার অর্থ কি? এয়ারপোর্ট। বিমানবন্দর। এয়ারপোর্ট। মনে থাকবে না? আল মাতার এয়ারপোর্ট, আল এয়ারপোর্ট। মাতার এয়ারপোর্ট। তাহলে সে বললো আমি এয়ারপোর্ট এলাকায় থাকি। এইবার আহমদ বলছে, আগে প্রশ্ন করেছিল তাই না? এখন আহমদ, এটা আমরা নিচে নিয়ে যাই এই দুইটা। ওকে, এখন উত্তর কে দেবে? হাসান প্রশ্ন করছে, উত্তর কে দেবে? আহমদ দিবে না? আহমদ দিবে। আহমদ, আহমদ দেবে। রাইট। এই যে আহমাদু, আমি লিখি আপনারা বলবেন। আহমাদু বলতেছে আহমদ আসকুনু। আসকুনু, আসকুনু। আসকুনু, তাই না? আসকুনু। এটা কি? ফি। ফি, রাইট। ফি, আসকুনু ফি, এটা হাইয়ে হাইয়িল, হাইয়া। তাই না? হাইয়িল। হাইয়িল। এই যে এটা কি? আলিফ জবর হাইয়িল। হাইয়িল। মিআ, জামিয়াতি। জামিআতি। এখন এই অর্থ হাইয়িল আপনারা, জামিয়াতি। এই অর্থ আপনারা তুলতে পারবেন। দেখুন এখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয় এলাকা। এটা আনকমন। এয়ারপোর্ট, এখানে বলেছিল বিশ্ববিদ্যালয় এলাকা। আল জামিয়া অর্থ হচ্ছে ভার্সিটি। আল জামিয়া অর্থ কি? বিশ্ববিদ্যালয় ভার্সিটি। আল জামিয়া অর্থ বিশ্ববিদ্যালয় বা ভার্সিটি। তানজানিয়া বিশ্ববিদ্যালয়। তাহলে যদি সে বলে যে আমি ভার্সিটি এলাকায় বসবাস করি, তাহলে কি বলবে? জামিয়াতি। আসকুনু ফি হাইয়িল জামিআতি। হ্যাঁ, আসকুনু ফি হাইয়িল জামিআতি, আমি ভার্সিটি এলাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় আসকুনু বসবাস ফি করি। হাইয়িল জামিআতি, আমি ভার্সিটি এলাকায় বসবাস করি। আসকুনু ফি হাইয়িল জামিয়াতি, আমি ভার্সিটি ভার্সিটি এলাকায় এলাকায় বসবাস করি। বসবাস করি। তাহলে প্রথমে সে বলেছিল সে বিমানবন্দর এলাকায় বসবাস করে, এখন সে বলল আহমদ আমি ভার্সিটি এলাকায় বসবাস করি, তাই না? আমি ভার্সিটি এলাকায় বসবাস করি। বুঝতে পারলেন আপনারা? জি স্যার। Right. পড়া যাচ্ছে? জি পড়া জি, যাচ্ছে জি, ইনশাআল্লাহ। পড়া যাচ্ছে। আচ্ছা, সার্জেন্ট রিপন রেজা পড়ুন তো। আহমদ পড়েন। সানু আসকুনু হাসানু আসকুনু ফি হাইয়াল মাতারি ওয়া আইনা তাশকুনু আনতা আহমাদু আসকুনু ফি হাইয়িল জামিয়াতি। জামিআতি, এখানে এই যে জিম, এখানে জবর এক আলিফ টানতে হবে। আলিফ, জি, তাহলে একটু টেনে পড়তে হবে। জামিয়াতি। Right. এবার অর্থ বলেন, আপনি অর্থ বলেন। রিপন রেজা অর্থ বলেন। যে আহমাদু হুম, প্রথমে হাসান, হাসান বলল, অর্থটা বলেন। ওকে, ওনার ডিভাইস মনে হয় প্রবলেম করছে। ওকে, জহির খান আপনি বলেন তো। স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, পড়েন। হাসানু আসকুনু ফি হাইয়াল মাতারি ওয়া আইনা তাসকুনু আনতা। আমি বিমানবন্দর এলাকায় বসবাস করি, তুমি কোথায় বসবাস করো? আহমদ আসকুনু ফি হাইয়াল জামিয়াতি। হাইয়াল আমি করছেন কেন? এটা কি হাইয়াল নাকি হাইয়িল? হাইয়িল হাইয়িল রাইট, আমি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি। রাইট, সাবান। আমি বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাস করি। ওকে, এইবার এটা বলার পর হাসান বলছে হাল তাসকুনু, তাহলে সাকানা ইয়াসকুনু, তাই না? এখান থেকে আবার হাসানু, এই যে হাসানু হাসান বলছে হাল, হাল অর্থ হচ্ছে কি? হাল অর্থ কি? 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 হাল অর্থ হচ্ছে কি? হাল তাসকুনু, তুমি কি হাল বসবাস করো? তাসকুনু
তাই না? ফি হাল তাসকুনু, তুমি কি বসবাস করো? কি বসবাস করো? ফি অর্থ কি? ফি অর্থ মধ্যে আছে মধ্যে, টাকা। তাই না? আমরা বাইতুন পড়েছিলাম, ফি বাইতিন, বাড়ি। বাড়িতে। রাইট। হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে বসবাস করো, তাই না? হাল তুমি তাসকুনু কি ফি বাড়িতে বসবাস বাইতিন, করো? তুমি কি বাড়িতে বসবাস করো? বলেন, যদি আমি কাউকে বলতে চাই তুমি কি বাড়িতে বসবাস করো, তাহলে আরবি কি হবে? হাল তাসকুনু ফি বাইতিন। হাল তাসকুনু ফি হাল বাইতিল। ফি হ্যাঁ, হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি বাড়িতে বসবাস করো? এখন যদি কাউকে আমি বলতে চাই তুমি কি বাজারে বসবাস করো, তাহলে কি বলবো? বাজারে হাল বাজারের আরবিটা বলতে হবে ওই বাইতিনের জায়গায়। রাইট। এই যে এখান থেকে দেখুন, সুকুন অর্থ হচ্ছে বাজার। সুকুন অর্থ কি? হাল সুকুন অর্থ তাসকুন বাজার। তাহলে এখান থেকে কি বলবো আমরা? হাল তাসকুনু ফি ফি সুক সুকুন। সুকিন। সুকুন বলতেছে এখানে, সুকিন। বাইতুন নাকি বাইতিন? বাইতিন। বাইতিন তাহলে এখানে কি বাইতিন। হবে? সুকিন। সুকিন। রাইট, এটা মনে রাখবেন। হ্যাঁ, তুমি কি বাজারে বসবাস করো? আমরা যদি বলতে চাই তুমি কি শহরে বসবাস করো, শহর আরবি হচ্ছে বালাদুন। বালাদুন অর্থ হচ্ছে শহর, বালাদুন অর্থ হচ্ছে শহর। তাহলে আমি কি বলবো? বালাদুন তুমি কি অর্থ- শহরে থাকো, তাহলে কি বলবো? হাল তাসকুনু ফি ফি হাল তাসকুনু ফি বালা বালাদিন। বালাদিন। রাইট, তুমি কি শহরে বসবাস করো? হাল তাসকুনু ফি বালাদিন, তুমি কি শহরে বসবাস করো? তার অক্ষরটা একটু বড় করলে মনে হয় একটু ভালো হতো। অক্ষর তো এনাফ বড়। ওকে, এইভাবে আমরা এটা পড়তে পারতেছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর এখান থেকে বলা হচ্ছে, সে বলল তুমি কি বাড়িতে বসবাস করো? হাল তাসকুনু ফি বাইতিন। আপনারা কি দেখতে পাচ্ছেন? হাল কষ্ট হচ্ছে দেখতে? তাসকুনু ফি বাইতিন। জি হুজুর পাচ্ছি। দেখা যাচ্ছে নাকি আরো বড় করতে হবে? দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এরকম হলে ঠিক ঠিক আছে। ওকে, ঠিক আছে, এটা ঠিক। ওকে, আমরা এইভাবে দেখি তাহলে। হাল তাসকুনু ফি বাইতিন, তুমি কি হাল বাড়িতে তাসকুনু বসবাস ফি করো? বাইতিন। এই যে এখানে বাইতিনের জায়গায় বালাদিন, হাল তাসকুনু সুকিন, ফি করিয়াতিন। করিয়াতুন অর্থ হচ্ছে হাল শহর, হ্যাঁ? তাসকুনু ফি গ্রাম। বাইতিন। করিয়াতুন অর্থ কি বলুন? এই যে শব্দ, এটা করিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম। করিয়াতুন অর্থ কি? গ্রাম। গ্রাম। তাহলে আমি যদি বলি তুমি কি গ্রামে থাকো, তাহলে কি বলবো? হাল তাসকুনু হাল ফি তাসকুনু করিয়াতিন। করিয়াতিন, তাই না? করিয়াতিন। হাল তাসকুনু ফি করিয়াতিন। করিয়াতিন, কারিয়াতিন। তুমি কি গ্রামে করিয়া। থাকো? রাইট, এইভাবে প্র্যাকটিস করব। হ্যাঁ, আমরা তো মিনিং গুলো আপনাদেরকে দিয়ে দেই, এই মিনিং গুলো দিয়ে আপনি একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, হাল তাসকুনু ফি নিজেদের ফ্রি টাইমে এগুলো একটু এভাবে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এইবার আহমাদ, আহমাদু। এই যে আহমাদু বলছে নাম। নাম অর্থ কি? হ্যাঁ ইয়েস, হ্যাঁ। নাম হ্যাঁ অর্থ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে বলছে আসকুনু। ফি আসকুনু বাইতিন অর্থ আমি বসবাস করি, তাই না? সরি ফি বাইতিন। হ্যাঁ, আমি বাড়িতে বসবাস করি। বাইতিন রাইট। নাম আসকুনু ফি বাইতিন, বাইতিন। হ্যাঁ আমি বাইতিন। বাড়িতে বসবাস করি। এই জায়গায় মনে রাখবেন, এই যে এখানে হাল দ্বারা প্রশ্ন করো না, হাল, এই যে হাল, হাল এর উত্তরটা যদি পজিটিভ হয় তাহলে উত্তরে আসে নাম। কি আসে? নাম। নাম আর যদি নেগেটিভ উত্তর হয় তাহলে উত্তরে আসবে লা। হাল। কি আসবে? লা। 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 এই যে নিচেরটাই আসতেছে, আমরা সেখানে ওই প্র্যাকটিস দেখবো এখান থেকে। এখন আবার সে লা। তাকে পাল্টা প্রশ্ন করছে, ওয়াহাল। আচ্ছা, এরকম হচ্ছে কেন? ফি হাল বাই তাসকুনু ফি বাইতিল। এই যে সে বলতেছে ওয়াহাল তাসকুনু। তাসকুনু ফি বাইতিন। একই প্রশ্ন সে প্রশ্ন করছে, ওয়াহাল তাসকুনু ফি বাইতিন, মানে কি তুমিও কি বাড়িতে বসবাস এবং করো? তুমি এবং কোথাও তুমি বাড়িতে কি থাকো? বাড়িতে বসবাস এবং করো? তুমি কি বাড়িতে বসবাস করো? এবং
তুমি কি বাড়িতে বাড়িতে বসবাস বাড়িতে করো? বসবাস করো। ওয়াহাল তাসকুনু ফি বাইতিন, এবং তুমি কি ওয়াহাল লা বসবাস করো? তাসকুনু ফি বাইতিন। রাইট। এখন এটার উত্তর যদি পজিটিভ হতো তাহলে উত্তরে কি আসতো? হাল না, নাম না, নাম তাই না? নাম নাম এখন সে বলতে যাচ্ছে না, আমি বাড়িতে বসবাস করি না, বরং ফ্ল্যাটে বসবাস করি। তাহলে এখান থেকে তার মানে তুমি কি কি উত্তরটা কি আসবে? লা 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 মানে হলো না, রাইট। এই যে হাসানু, এই যে লা হাসানু মানে না উত্তরে প্রথমে বানিয়ে। আসতেছে লা, সানু না, লা, না। এখন সে বলছে আসকুনু ফি ফি আসকুনু ফি শাক্কাতিন। সাক্কাতি সাক্কাতিন। শাক্কাতিন, শাক্কাতিন হচ্ছে অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্টে বসবাস করি। রাইট। এখন সে বলছে লা, না, আসকুনু ফি শাক্কাতিন, না, কোনো ফি আমি সাক্কাতিন। ফ্ল্যাটে থাকি, ফ্ল্যাটে বসবাস করি। তাহলে বাড়ি আরবিকে আমরা বাড়ি আরবি কি বললাম? বাড়ি, বাইতিন বাইতুন, বাড়ি। শাক্কাতুন অ্যাপার্টমেন্ট। অ্যাপার্টমেন্ট। তাহলে সে বললো না, আমি বাড়িতে, লা বলে সে পূর্বের যেটা ছিল সেটাকে অস্বীকার করে এখান থেকে এসে বলে দিল আসকুনু ফি শাক্কাতিন, আমি ফ্ল্যাটে বসবাস করি, আমি ফ্ল্যাটে বসবাস করি। ফ্ল্যাটে বসবাস অবশ্যই। তাহলে হাল অর্থ আমরা কি পড়লাম? কি? হাল অর্থ হচ্ছে কি? কি, তাই না? হাল কি। কি? ওকে। এবার সেকেন্ড আবার লা বলতেছে আহমাদু, আহমদ বলতেছে আহমাদু, এই যে আহমদ, মা দু রকমু শাক্কাতিকা, মা অর্থ হচ্ছে কি? মা অর্থ কি? কি? মা নাম্বার। রকমু শাক্কাতিকা, এই যে কা, এই যে কা, এই কাতে কিন্তু আপনারা পরিচিত, তাই না? কার সাথে? আমরা যদি এখানে আমরা ওই যে শাক্কাতুন পড়েছিলাম, শাক্কাতুনের সাথে আপনারা এই 14টা রিলেট করেন। হুয়া হুমা হুম, সাক্কাতিকা এখান থেকে যদি আমি বলি তার সাক্কাত, তার ফ্ল্যাট, তাহলে কি বলবো? সাক্কাতুহু, সাক্কাতুহুমা, সাক্কাতুহুম, তাই না? হুম সাক্কাতুহা, সাক্কাতুহুমা, সাক্কাতুহুন্না, না সাক্কাতুকা, সাকাতু সাক্কাতুহুমা, তা সাক্কাতুকুম, সাক্কাতুকুম। সাক্কাতুকি, সাকাতু কি সাক্কাতুহুমা, সাক্কাতুকি সাক্কাতুকুন্না, সাক্কাতিকা না সাক্কাতি, সাকাতু কি সাকাতু না সাক্কাতুনা। সাক্কাতিকা। রাইট। তাহলে এখান থেকে এই যে সাক্কাতুকা, এখান থেকে বলছে মা রকমু তোমার সাক্কাতিকা, তোমার সাক্কাতুকা। ফ্ল্যাটের নাম্বার নাম্বার কত? কত? নাম্বার কত? রকম অর্থ নাম্বার হচ্ছে নাম্বার, রকম অর্থ কি? রকম নাম্বার। নাম্বার। রকম অর্থ নম্বর। সাক্কাতুন নম্বর। ফ্ল্যাট, কা তোমার। তাহলে মা অর্থ হচ্ছে কি? মা রকমু সাক্কাতিকা, তোমার ফ্ল্যাটের নাম্বার কত? নাম্বার তোমার কত? নাম্বার ফ্ল্যাটের নাম্বার কত, নাম তাই না? এখন এই জায়গায় মনে রাখবেন, এখন হাসান বলছে যে হাসানু, হাসানু বলছে 5, কত? আরবিতে এই যে ভাই 5 লেখা হয় এইভাবে। 5 কিভাবে লিখে? এইভাবে লিখা, হ্যাঁ, এইভাবে লেখা থাকবে। আমরা শকুনের আমরা একটু পরেই 1 থেকে নিয়ে 10 পর্যন্ত কিভাবে অঙ্কে আরবিতে লিখতে হয় সেটা ইনশাল্লাহ দেখবো, হ্যাঁ। জি জি এই যে এটা স্যার আপাতত মনে রাখবেন, এটার আরবিতে বলা হয় খামসুন। কি বলে? হামসা খামসুন, হ্যাঁ। হামস খামসুন আমসুন। অর্থ হচ্ছে 5, খামসুন 5। পাঁচ। পাঁচটা রাইট। এখানে সে বললো খামসুন 5। শুন- এরপর আবার সে তাকে প্রশ্ন করছে ওয়ামা আমা রকমু শাক্কাতিকা, এই যে ওয়ামা রকমু ওয়ামা শাক্কাতিকা, এবং তোমার ফ্ল্যাট নাম্বার কত? রোক তোমার পাঁচ এবং প্লেট তোমার নাম্বার কত? প্লেট এই যে তোমার এখানে প্লেট বললো নাম্বার শাক্কাতিকা। এবং মা, ওয়া অর্থ ওয়া, রোক তোমার হুম। মা কি, রকমু মা নাম্বার, সাক্কাতিকা তোমার রকমু ফ্ল্যাট। মা মা রকমু সাক্কাতিকা। সাক্কাতিকা, তোমার ফ্ল্যাট নাম্বার কত? তোমার ফ্ল্যাট নাম্বার কত? রাইট। এই যে আহমাদু, এবার কত? আহমাদু বলছে 9। এটা কি বলে? নয় 9 কি বলে এটাকে? নাইন। 9। নাইন। নাইন নাই 9 আগে হচ্ছে তিসউন, কি এটা? তিসুন তিসউন, হ্যাঁ, তিসউন অর্থ 9, তিসউন। 30 বলতে পারেন, তিসা, হ্যাঁ, তিসউন 9, কত? তিসউন মানে নাইন। নাইন। তিসউন 9। ওকে।
তাহলে বুঝতে পারলেন এটা খামসুন মানে কি 5, তিসউন 5 5 তিসউন 9 তিসউন 9 ওকে। 9 এই ছিল আমাদের কনভারসেশন, ইনশাল্লাহ এটা আমরা আরো পড়বো ইনশাল্লাহ। আমাদের আমাদের এই যে আমাদের রেকর্ড ইনশাল্লাহ এই আমরা এখন আমাদের বিরতিতে যাবে, আমরা 5 মিনিট একটু বিরতি নিব, নিয়ে তারপর আমরা পুনরায় আবার শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের যখন রেকর্ড শেষ হয়ে যাবে, এখন যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আপনাদের যে গ্রুপে যে লিঙ্কটা দেবো না, এই লিঙ্কে ক্লিক করে আবার ঢুকে পড়বেন। হ্যাঁ, 5 মিনিট পর। ওকে, তাহলে এখান থেকে এই যে যে কনভারসেশন, এটা একটু এই ফাঁকে আপনারা পড়ে নেবেন। আমরা আল হিওয়ারুস সালিসু এইখান থেকে আমরা পড়লাম, তাই না? আল হিওয়ারুল আউয়ালু প্রথম কনভারসেশন পড়লাম। ওকে, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত লিখে পড়ছিলাম। এখন একটু আমরা একটু বই থেকে দেখি আমরা পড়তে পারছি কিনা, তাই না? তাহলে দেখুন এখানে প্রথমেই যদি আমরা এই শব্দটা দেখি, তাহলে এটা কি লেখা বলুন তো একটু আপনারা। আল ওয়ালিদাতু আল ওয়ালিদাতু কেন, আল ওয়াহদাতু, তাই না? আল ওয়াহিদাত হ্যাঁ, আল ওয়াহদাতু সালিসাতু রাইট, মাশাআল্লাহ। আল ওয়াহদাতু সালিসাতু অর্থ আমরা ক্লিয়ার। অর্থ কি? আল ওয়াহদাতু অর্থ পড়েছি ইউনিট, তৃতীয় তৃতীয়। তাহলে আল ওয়াহদাতু সালিসা অর্থ কি? তৃতীয় ইউনিট ইউনিট। এইটা কি লেখা? এটা আস আসকানু আস-সাকানু, তাই না? আসকানু সাকানু, আস-সাকানু অর্থ হচ্ছে বসবাস করা, তাই না? আস-সাকানু অর্থ কি? বসবাস করা। রাইট, এই যে এই অংশ থেকে আমরা এখন একটু এটা দেখবো। প্রথমে এখানে দেখছি আমরা আল হিওয়ারুল আউয়ালু। আল হিওয়ারু শব্দটা আমরা পড়েছি, অর্থ হচ্ছে কথোপকথন, তাই না? আল আউয়ালু অর্থ প্রথম। তাহলে আল হিওয়ারুল আউয়াল অর্থ কি? প্রথম কথোপকথন। হিওয়ারুল আউয়ালু প্রথম কথোপকথন। এখন কাদের মাঝে এটা? আহমাদ এবং হাসান দুজনের মাঝে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিল। এরপর এটা বলেন, এটা কি লেখা? এই যে এটা আইনা তাসকুনু আইনা তাসকুন, রাইট? আইনা তাসকুনু হ্যাঁ, বলেন আইনা তাসকুনু অর্থ কি? তুমি কোথায় বসবাস করো? তুমি কোথায় কোথায় বসবাস? বসবাস করো, রাইট? তাসকুনু বসবাস এরপরে সে বলছে, এটা বলেন, এই অংশটা পড়েন, পরের অংশটা পড়েন। আসকুনু ফি হাইয়াল হাইল হাইল হাইয়িল হাইল মাতারি হাইয়াল মাতার আতারি রাইট, আসকুনু ফি হাইয়িল মাতারি। হাইয়াল মাতারি। হাইয়া পড়তেছি কিন্তু আমরা কিন্তু ভুল পড়তেছি অনেকে, আমরা বারবার বলতেছি। হাইয়িল হ্যাঁ, হাইয়িল মাতারি হাইল মাতারি হ্যাঁ, আসকুনু ফি হাইয়িল মাতারি, আসকুনু ফি হাইয়িল মাতারি। আনতা ফি মাতারি। হ্যাঁ, সে ওয়া তাহলে আইনা তাসকুনু আসকুনু ফি হাইয়িল আনতা। মাতারি, আমি বিমানবন্দর এলাকায় থাকি বিমানবন্দর এলাকায় থাকি। এরপরে সে আবার প্রশ্ন করছে, ওয়া আইনা তাসকুনু, আইনা তাসকুনু আনতা। রাইট? এবং তুমি কোথায় থাকো, তাই না? তুমি কোথায় বসবাস করো, রাইট? রহমতুল্লাহ পড়েন, সৈনিক রহমতুল্লাহ, এটা পড়েন। আহমাদু আসকুনু ফি হাইল জামিআতি আর কেউ বলবেন না, একটু উনি বলুক, তারপর আমি একটু বড় না করলে দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলেন, অর্থ বলেন। বড় করে দেন। এটা আর বড় হবে না, পিডিএফ তো। পিডিএফ এটা হবে হ্যাঁ, একটু বলেন, পড়েন, একটু
একটু আপনি জুম করে নেন তাহলে আমি বুঝতে পারবেন। আমি বিশ্ববিদ্যালয়ে এলাকায় বসবাস করি। বিমান হ্যাঁ, তাহলে কি জামিয়া অর্থ বিশ্ববিদ্যালয়, তাই না? জামিয়া জামিয়া অর্থ কি? জামিয়া বিশ্ববিদ্যালয়। 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 জামিয়াতি জামিয়া বিশ্ববিদ্যালয়। দ্বিতীয়টা বিশ্ববিদ্যালয়। হচ্ছে হাল তাসকুন তাসকুনু ফি বাই বাইতি বাই তা তিন দুই জের তিন, তা দুই জের তিন তিন, বাইতি বাই তিন, তাই না? তিন বাইতি। হ্যাঁ, অর্থ মানে বলেন। বাড়ির বাইতে। তুমি কি বাড়িতে বসবাস করো? রাইট, তুমি কি বাড়িতে বাইতুন, বসবাস করো? বাইতুন। মাশাআল্লাহ। এবার এই অংশটা আরেকজনের কাছ থেকে শুনবো। হ্যাঁ, নাহিদ, কর্পোরাল নাহিদ বলেন। কর্পোরাল নাহিদ, আপনি বলেন তো। নাহিদ আছেন? ওকে। এটা আছে তো, কিন্তু ডিভাইসে অনেক সমস্যা আমার। সার্জেন্ট জসিমউদ্দিন বলেন। জি হুজুর। তাহলে সেটা জাহিদ বলবো স্যার। আহমদ নাম আসকুনু ফি বাইতিন। হ্যাঁ, আমি বাড়িতে বসবাস করি। রাইট, নেক্সট। ওয়াল হাল তাসকুনু ফি বাইতিন। হ্যাঁ, তুমি কোথায় বাড়িতে বসবাস করো? তুমি কি, হাল মানে কি, তাই না? ওকে জি, মানে কি? এবং তুমি কি বাড়িতে বসবাস করো, সে কি বললো? বসবাস করো। না, আসকুনু ফি সাক্কাতিন। সাক্কাতু সাক্কাতিন হ্যাঁ, সাক্কাতিন। আমি বাড়িতে বসবাস করি। আমি ফ্ল্যাটে বসবাস করি। মানে অ্যাপার্টমেন্ট, মানে ফ্ল্যাট। অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, সাক্কাতুন রাইট অ্যাপার্টমেন্ট। আমি অ্যাপার্টমেন্টে বসবাস করি। রাইট, আহসানতা। হ্যাঁ, আমি অ্যাপার্টমেন্টে বসবাস করি। ওকে, এরপরে এই অংশটা আমরা জাইদুর কাছ থেকে শুনি। বলুন তো। স্যার আহমাদ মাহমুমা তাস 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 হ্যাঁ, জাইদুর বলেন। মা আচ্ছা, দেখতে পাচ্ছেন? তা দেখতে পারতেছি, একটু তার আচ্ছা, আমি উচ্চারণ ঠিক হচ্ছে না স্যার। এইখানে নিয়ে আসি তাহলে। হ্যাঁ, বলেন, এবার বলেন জাইদুর। আহমদ মা রাহ রাহ মা রকমু। এই যে এইখানে দেখেন সাকিন, তার পূর্বে জবর, তাহলে এই জবর গিয়ে কাকে ধরবে? সাকিনকে ধরবে, তাই না? রাইট, এই যে রকমু সাক্কাতিকা। তোমার ফ্ল্যাটের নাম্বার কত? তোমার ফ্ল্যাটের তোমার ফ্ল্যাটের নাম্বার কত? নাম্বার কত? রাইট। এরপরে বলেন হাসানু। হাসানু, তু কেন? এটা কি তা? হাসান হাসান। এটা পড়েন খামসুন। আচ্ছা, ওনাকে একটু বলা সুযোগ দেন। ওয়ামা আর কেউ বলবেন না। রাহমু। হ্যাঁ, জাইদুর, এটা বানান করেন তো, স্পেলিং করেন। র জবর রা, ফা মিম পেশ ফু। এটা তো ফা না, এটা কফ না। র জবর র, কফ মিম পেশ কুম। জবর রক, তাই র না? জবর র, কফ মিম পেশ কুম, রকুম। ওই কফ মিম পেশ, এটা কি পেশ? এটা স্যার মিম মিম এটা হচ্ছে সাকিন। তাহলে র কফ জবর রক, মিম পেশ মু,
রকমু, তাই না? র কফ জবর র কফ জবর রক মিম পেশ মু, রকমু। রকমু হ্যাঁ, রকমু শাক্কাতিকা। কফ জবর তাহলে এই যে এই কফে সাক্কাতিকা যেহেতু তাসদিদ আছে, তাহলে তাসদিদ থাকলেও তার পূর্বের সাথে ধরবে, তাই না? শিন কফ জবর সাক্কাতিকা শাক, কফ জবর কা, সাক শাক্কা। মিম তা জবর বা জের ই, শাক্কাতি, কফ জবর সাক্কাতি কা। কাপ জবর কা সাক্কাতিকা হ্যাঁ, রাইট। ওমা রকমু শাক্কাতিকা অর্থ বলেন। না আমি ফ্ল্যাটে বসবাস করি তোমার ফ্ল্যাটের নাম্বার তুমি এবং তোমার তোমার ফ্ল্যাটের ফ্ল্যাটের নাম্বার নাম্বার কত? কত, তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার কত, তাই না? তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার কত হ্যাঁ, এবং তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার। যদি বলি যে তোমার বিমানের নাম্বার কত, তাহলে উত্তর কি হবে বলবেন? মাতরুন অর্থ কি? মাতারু না, বিমানবন্দর। মাতারুন মানে বিমান। বিমান বন্দর, তাই না? বিমানবন্দর বিমান আরবি শিখেন। বিমান আরবি হচ্ছে তয়রুন। তয়রুন অর্থ কি? তো আইডল তো বিমান বিমান বিমান। তয়রুন অর্থ কি বলেন? বিমান বিমান। বিমান। হ্যাঁ, তয়রুন বিমান, তয়রুন বিমান। তোয়াইরুন বিমান তোয়াইরুন বিমান ইরুন বিমান ইরুন বিমান। রাইট, বিমান, তয়রুন বিমান, তয়রুন বিমান। হ্যাঁ, তয়রুন অর্থ কি? বিমান বিমান। বিমান। তাহলে তোয়াইরুন তো বিমান আমি যদি বলি যে তোমার বিমানের নাম্বার কত, তোমার বিমানের নাম্বার কত, তাহলে আরবি নাম্বার কি কত হবে? এটার মতো করে বলেন। এই যে এখানে বললো না, কমা রকমু শাক্কাতিকা, কমা তোমার ফ্ল্যাটের নাম্বার কত, তাহলে এখানে কি হবে? মা রকমু তয়রিকা মা রকমু, সুন্দর হচ্ছে বলে মারক মাতার রিকা, তাই না? রিকা। মা রকমু ইরিকা, রিকা। তোমার বিমানের নাম্বার কত, তাই না? তাহলে এইবার এখান থেকে ওই ছয়, এই যে এই হুয়াহুমের সাথে মিলে না, এখান থেকে তয়রুন। যদি আমি বলি তার বিমান, তাহলে আরবি কি হবে? তার জায়গায় হু তয়রু, হবে তাই না? হুমা তয়রু। তো তার তাইরিহু এটা বলেন, সকলেই বলেন তয়রুহু, তয়রুহুমা। এটা কি হবে? তাইরুহুমা তয়রিহুম তাইরুহুম তয়রিহুমা তয়রিহুম এটা বলেন তয়রিহুমা তাইরুহুমা তাইরুহুন্না তাইরুহুন্না তয়রিকা তয়রিকুমা তয়রিকুম তয়রিকি তয়রিকা তয়রিকুন্না তাইরিকুন্না তয়রি বলতেছি, তয়রি তয়রু, তয়রিনা তয়রি, তাইরিনা তাইরুনা রাইট। হ্যাঁ, ওকে। তাহলে এই জিনিস আমরা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, তাই না? এখান থেকে আমরা যেটা পড়লাম, এই কনভারসেশনটাকে আমরা ফুল কনভারসেশন পড়ে শেষের দিকে এসে এখান থেকে বললাম মা রকমু সাক্কাতিকা, তোমার অ্যাপার্টমেন্টের নাম্বার কত? সে বলল হাসান খামসুন, এই যে 5। এরপরে আবার সে বলছে ওমা রকমু বাইতিকা, এবং তোমার বাড়ির নাম্বার কত? সে বলছে 9 নাইন তিসউন। হ্যাঁ, তিসউন অর্থ হচ্ছে 9। এখন আজকে আমরা যে জিনিসটা খুব বেশি শিখবো সেটা হচ্ছে আরবিতে যখন আমরা সংখ্যাগুলো অঙ্কে লিখবো তখন সেটা কিভাবে লিখবো এবং কোন দিক থেকে শুরু করব, এটা একটু আমরা এখান থেকে দেখবো। প্রথমেই যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত শিখে ফেলি, তাহলে বাকিগুলো আমরা পারবো, তাই না? প্রথমে জি আমরা জি 1 থেকে 10 পর্যন্ত শেখার চেষ্টা করব। হ্যাঁ, আরবির যে সংখ্যাগুলো রয়েছে, এই সংখ্যাগুলো 1 থেকে 10 পর্যন্ত পারবো না আমরা? জি ইনশাআল্লাহ এবার দেখি আমরা পারছি কিনা। নিচের দিকে আসি, একটু বড় করে দিলাম, এই কয়টাতে হয়ে যাবে। প্রথমে দেখুন এক। এক খুব সহজ, আরবিতে শুধু এরকম টান দিলে এক হয়ে যায়। কি হয়ে যায়? টান দিলেই এক এক, এক হয়ে যাবে। শুধু একটু টেনে দেন, তাহলে এক হয়ে যাবে। হ্যাঁ, টেনে দিলেই এক হয়ে যায়। বুঝতে পারলেন? এরপরে যদি আমরা লিখি, এই যে এখান থেকে যখন আমি লিখি দেখাই আপনাদেরকে, এই যে এটা হচ্ছে 1। এটা কি 1? কারো ফোন আসছে, একটু দেখে নেন, কেটে দেন।
এই যে ওয়ানটা লেখার স্টাইলটা দেখেন, এইটা তো সোজা তাই না, একটু হালকা ছুরির মতো করে এরকম বাঁকিয়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে ওয়ান। ওয়ান কি এটা ওয়ান, মোবাইল বাজার ওয়ান কার? ওয়ান তাই না, ওয়ান এটা হচ্ছে ওয়ান। এখন এই যে টু, টুটা আরো সহজ, জাস্ট এইভাবে এনে এইভাবে এই যে এইভাবে তুলে এই নিচের দিকে ছেড়ে দিবেন, দেখতে পাচ্ছেন টু, এটা হচ্ছে টু। তাহলে ওয়ান এবং টু, টু শিখলেন, এই যে এইভাবে লিখে টু, হ্যাঁ, এটার মাথাটা জাস্ট এরকম করে দেয়, এই যে এটা হচ্ছে টু। তাহলে ওয়ান টু, ওয়ানটা কিভাবে লিখে তাহলে বলেন? এটা ছুরির মতো দাগ দিলে ওয়ান। রাইট, আচ্ছা এটা আমরা একটা টেবিলে নেই তাই না, টেবিলে আর নিলে ভালো। টেবিলে নিলে উচ্চারণ আমাদের জন্য সহজ। ওকে, এখান থেকে আমরা টেবিলটাকে ছোট করে নিচ্ছি যেন আপনাদের বোঝা সহজ হয়। তাহলে ওয়ান এবং টু বুঝতে পারলেন, ওয়ানটা এরকম একটু ছুরির যে মতো করে এইভাবে দিলেই ওয়ান হয়ে যাবে, ওয়ান। এবং পাশাপাশি লিখতেছি টু, এই যে ওয়ান এবং টু, তাহলে টুটা হচ্ছে জাস্ট মাথাটা একটু বাঁকিয়ে দিয়ে এইভাবে টান দিলে টু হয়ে যাবে। টু খাতায় আপনি লিখবেন এভাবে, হ্যাঁ, টু, ওয়ান এবং টু। থ্রি শুধু সহজ, টুতে দেখছেন না একটা মাথা এরকম না, থ্রিতে এরকম তিনটা মাথা দিয়ে টান দিবেন, এই যে এটা হচ্ছে থ্রি। টু ছিল এরকম তাই না, টুটা ছিল এরকম, জাস্ট টুতে এরকম একটা মাথা অতিরিক্ত করে দিলেই থ্রি হয়ে যাবে, বুঝতে পারলেন? তাহলে ওয়ান টু থ্রি পড়লাম আমরা, থ্রি। তাই না? থ্রি দেখুন থ্রিতে দেখতে পাচ্ছেন ওই যে আমরা সিন সিন পড়েছি, কি কথা বলতেছেন আশিক রহমান, আপনি কথা বলতেছেন, মিউট করে নেন। ওকে, তাহলে থ্রি দেখতে পাচ্ছেন এই যে এরকম তাই না, থ্রি। এরপরে ফোরটা আরো সহজ, এরকম থাকবে, এই যে এরকম ফোর, হ্যাঁ, এরকম কাটা থাকবে ফোর, এটা হচ্ছে ফোর, ওয়ান টু থ্রি ফোর। ফোর এই ফোরটা আমরা দুই ভাবে দেখবো, কখনো এরকম থাকবে, আবার কখনো আমরা ওই যে ইংলিশে থ্রি লিখি তাই না, ইংলিশে থ্রি উল্টা লিখি থ্রি, না আমরা এরকম থ্রি, যে এটা উল্টা থ্রি হবে। এটা উল্টা দিয়ে দিবেন শুধু, তাহলে এটা 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 কি ফোর, আরবিতে ফোর, এটা থ্রি, এটা হচ্ছে ফোর, হ্যাঁ। ফাইভ, ফাইভটা হচ্ছে আমরা এই যে লাভের মতো হয়, হ্যাঁ, এরকম গোল হয়, হ্যাঁ, এটা হচ্ছে ফাইভ। এই যে এখান থেকে আমি ফাইভ লিখে দিচ্ছি, এই যে এটা হচ্ছে ফাইভ, এটা কি ফাইভ, ফাইভ ফাইভ। ফাইভ। সিক্স এ সহজ, সিক্স হচ্ছে এখানে আমরা যখন এই যে টু পড়েছিলাম, টু তে কি ছিল এরকম ছিল তাই না, এটা শুধু উল্টিয়ে দিবেন, এরকম করে দিবেন, তাহলেই সিক্স হয়ে যাবে। যেটা টু সেটাকে উল্টে দিলেই সিক্স, দেখতে পাচ্ছেন, জি। টু এদিকে ছিল, সিক্স এদিকে চলে আসলো তাই না। তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এ পর্যন্ত ক্লিয়ার সবাই? জি জি আবার বলেন হুজুর। এটা বলার নেই, দেখতে পাচ্ছেন কি, জি ওয়ান হুজুর। টু এই যে থ্রি এটা হচ্ছে ওই ফোর ছিল ওয়ান ফাইভ সিক্স। টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স, সিক্স। সিক্স ঠিক আছে, সিক্স। ওয়ান টু থ্রি এরপরে ফোর। সেভেন, সেভেনটা খুবই সহজ, এরকম, হ্যাঁ, এরকম। সেভেন তীর এবং মতো। এইট এই দুইটাই সম্পৃক্ত, যদি এই উপরের দিকে থাকে তাহলে সেভেন, এরকম যদি নিচের দিকে থাকে তাহলে সেটাই হচ্ছে এইট, হ্যাঁ। সেভেন এবং এইট, এই যে দেখুন সেভেন, এটা কি সেভেন। সেভেন, এটা যখন নিচের দিকে আসবে তখন সেটা এইট, দেখতে পাচ্ছেন এইট, এইট এই যে এটা সেভেন, এটা হচ্ছে এইট, এইট। তাই না, সেভেন এইট। নাইনটা আমরা ঠিক বাংলা ইংরেজিতে নাইন লিখি, এইভাবে লেখা হয় নাইন, নাইন, নাইন লিখছেন এরকম থাকবে। আর টেনে তো সহজ, ওই যে ওয়ান লিখেছিলাম আমরা এক টান দিয়ে ড্যাগারের মতো, এরকম একটা দিয়ে এরকম ওর ডট, পাশে জিরো দিলেই 10। এই যে এরকম ডট থাকবে, তাহলে সেটা হয়ে যাবে টেন, বুঝতে পারলেন? ওয়ান টু এখন থ্রি সপ্তাহে ফোর একটা ফাইভ স্ক্রিনে দেখান সিক্স তো, সেভেন এইট নাইন, চোখ দেবো। পারবেন এখন? জি। একটা লাইনে দেখান উস্তাদ, আমরা স্ক্রিনশট দেবো। কত বলে এটা একটু লিখে দিন আরবিতে। আবার বলেন, কি বললেন বুঝি নাই।
বলতেছি একটা লাইনে উস্তাদ দেখে দেন, আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো, দেখে দেখে শিখবো। এটা লিখে দিয়ে দিবে তখন। হুজুর বলছি 1 থেকে 10 পর্যন্ত ওই যে মানে ওয়াহেদ মানে ওয়ান, যেরকম ওয়েনি ওয়ান বা এক, সরে এক, এরকম আছে না আরবিতে নাম 1 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ ওইটা আছে, ওইটা একটা আমরা শীট শেয়ার করবো আপনাদের সাথে, ওইখান থেকে আপনারা শিখবেন। বাকি ক্রমিক নং হিসেবে আমরা অঙ্কে যখন লিখি তখন এইভাবে লিখবো। এটা বুঝতে পারলেন কিনা? এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা, এখান থেকে দেখছি এটা একটু উস্তাদ। আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ বুঝতে পারলেন? জি জি জি। রাইট, ওকে। তাহলে 1 2 পাশাপাশি লিখে দিয়েছি। হ্যাঁ 1 2 3 4 4 5 6 5 6 7 8 7 8 9 9 10 10। রাইট। এবার একটু প্র্যাকটিস দেখি আপনারা বুঝলেন কিনা, এই জিনিস আপনারা পারেন কিনা। এটা আমি একটু নিচের দিকে আসি, হ্যাঁ এসে একটু লিখি, দেখি আপনারা পারছেন কিনা। দেখুন তো এইটা কি? ওটা 6 6, রাইট, মাশাআল্লাহ। এটা কত? 7 ফাইভ, সাত, 7 সাত, 7 সাত, না ওটা 8। সেভেন, 7 আগে 7 সেভেন, একটু সেভেন, খেয়াল সেভেন, করবেন, উল্টাটা নেই। 7 এবং 8 দুইটা পাশাপাশি, যদি উপরে থাকে 7, নিচের দিকে থাকলে নিচে গেলে 8 8 আর এইটা যেটা, এটা কি 7 নাকি 8? 7 7। ওটা 7। এবার ভিড় মধ্যে হলে সেভেন, এটা কি? এই যে এটা কি? পাঁচ, 5 এটা 5 5, রাইট, এটা হচ্ছে 5, তাই না? এটা কত? এটা ওটা 2 এটা দুই, 2 দুই, 2, রাইট, 2, মাশাআল্লাহ। এরপরে এইটা বলেন, এটা কত? 9 নাইন, 9। এটা এটা হলো 3 4 4 3 3। এটা 3 এই যে বলেছিলাম যে 2 লেখা, এই 2 এর আরেকটা ফুটা এরকম বাড়িয়ে দিলেই 3। হ্যাঁ এই যে এরকম 3, এটা হচ্ছে 3, রাইট। এবার আরেকটা দেখি, এটা হচ্ছে, এটা একটু দেখেন, এইটা কত? 4 ওটা 4 চার, কোনটা আমরা সহজে চিনবো কিভাবে? শুধু ইংরেজি যে 3 লেখা উল্টে দিব। হ্যাঁ, এটাকে উল্টে দিলে যেটা হয় সেটাই 4, তাই না? 4 রাইট, ওকে। এটা আমরা এই যে এইটা একটু স্ক্রিনশট দিয়েছেন আশা করি, এটা একটু গ্রুপে আমি দিয়ে দেবো। এইখান থেকে এই জিনিসটা আমাদের শিখতে হবে। হ্যাঁ বুঝতে পারলেন? এখন এইটা আমরা একটা লিখায় আসি, সেখানে আপনারা এটা একদম ফুললি বুঝবেন। আমরা আজকে মূলত এই যে সপ্তাহের যে নামগুলো রয়েছে, এই নামগুলো একটু শেখার চেষ্টা করব। হ্যাঁ সপ্তাহের যে নাম, এই সপ্তাহের নামগুলো এখান থেকে একটু শিখি আমরা। হ্যাঁ প্রথমেই এই যে নামগুলো এখান থেকে নামগুলো শিখি। এইগুলো শিখার আগে এখান থেকে আমরা যে সংখ্যাগুলো এইগুলো প্র্যাকটিস করি একটু। এটা কত সংখ্যা? এই সংখ্যাটা কত দেখুন তো? দুই, ওটা 2 তাই না? এটা কত? এটা ওটা এক, 1। এটা কত? 5 5 এটা কত? এই যে এটা 3 3। এটা 6, তাই না? 6, এটা 6। এইটা ওটা সাত, 7। হ্যাঁ ওকে, এটা যদি চিনে থাকেন, এইবার আমরা এগুলো প্রথমে একটু লিখে লিখে আপনাদেরকে পড়াচ্ছি, এরপর এখান থেকে প্র্যাকটিস করব আমরা। হ্যাঁ এই যে প্রথমেই এখান থেকে যদি আমরা দেখি যে প্রথমে সপ্তাহের যে নাম, সপ্তাহের নামগুলো থেকে প্রথমে এগুলো আমরা এখানে দেখবো। আমার সাথে প্রথমে কবে বলেন? ইয়াউমুস সাবতি, বলুন তো, ইয়াউমুস সাবতি বলেন। হুম ইয়াউম অর্থ হচ্ছে দিবস বা দিন, এটা আমরা অলরেডি পড়েছি। যে প্রথমে আমরা এখান থেকে এই শব্দগুলো একটু এখান থেকে দেখব, যে এখান থেকে দেখুন, আমি প্রথমে একটু লিখে দিই। হ্যাঁ এখান থেকে অনেকগুলো দেওয়া হয়েছে, এগুলো আমরা কাটবো। তারপর একদম শুরু থেকে বলেন আসাবতু, আসাবতু বলেন। আসাবতু অর্থ হচ্ছে শনিবার। আসাবতু সাবতু অর্থ কি?
السبت আসসাবতু শনিবার। হ্যাঁ, আসসাবতু অর্থ সপ্তাহ মানে শনিবার। শনিবার। আসসাবতু السبت অর্থ কি? মানে শনিবার শনিবার আসসাবতু السبت শনিবার। আবার বলেন, আসসাবতু অর্থ কি? السبت শনিবার শনিবার। সপ্তাহ আসসাবতু অর্থ শনিবার। এই যে শনিবার, আসসাবতু শনিবার, আসসাবতু শনিবার। শনিবার। রাইট, এই যে এবার বলেন আল আহাদু, আল আহাদু। আল আহাদু মানে রবিবার। আল আহাদ অর্থ কি তাহলে? আল আহাদ অর্থ কি? রবিবার। রবিবার রবিবার। আল الحب আহাদ অর্থ আল আহাদু রবিবার। আল আহাদ অর্থ কি? রবিবার الحب রবিবার। আল আহাদু রবিবার। আল আহাদু রবিবার। হ্যাঁ, আল আল আহাদু আহাদু রবিবার। এইবার এখান থেকে আল ইসনাইনি, আল ইসনাইনি বলেন, আল ইসনাইনি, আল ইসনাইনি অর্থ আল সোমবার। ইসনাইনি সোমবার। আল ইসনাইনি অর্থ কি? সোমবার। সোমবার। আল ইসনাইনি সোমবার। আল আল ইসনাইনি সোমবার। ইসনাইনি আমার সাথে কয়েকবার বলবেন। হ্যাঁ, আল ইসনাইনি সোমবার। আল ইসনাইনি অর্থ আল আল ইসনাইনি ইসনাইনি সোমবার। আল সোমবার। ইসনাইনি সোমবার। আল আল ইসনাইনি অর্থ কি? সোমবার الاثنين সোমবার। আল ইসনাইনি সোমবার। আল সোমবার ইসনাইনি الاثنين সোমবার। তাহলে আল আহাদ অর্থ শনিবার সোমবার। রবিবার। আল ইসনাইনি الأحب ইসনাইনি রবিবার সরি, বানানটা মনে হয় নাই। রাইট, ওকে, এটা ঠিক করেছি। আল ইসনাইনি। হ্যাঁ, আল ইসনাইনি, আল আল ইসনাইনি, আল ইসনাইনি সোমবার। হ্যাঁ, রাইট। এরপরে আমার সাথে এখান থেকে বলেন ইসনাইনি আস-সুলাসাই। বলেন আস-সুলাসাই, আসসালা আস-সুলাসাই। আমার সাথে কয়েকবার বলেন আস-সুলাসাই, আস-সুলাসাই, এর মঙ্গলবার। আস-সুলাসাই। বলেন আস-সুলাসাই, মঙ্গলবার। আস-সুলাসাই মঙ্গলবার। আস-সুলাসাই কি? আসসালাসাই আস-সুলাসাই মঙ্গলবার। রাইট, এটা এখন দেখেন বুধবার। আসসালাসাই আল আরবিআই, আল আরবিআই, আল আরবিআত আল আরবিআই, আল আরবিআ রাইট, আল আরবিআ অর্থ কি? বুধবার। বুধবার। শেষে কি থাকলো? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এবার দেখুন বৃহস্পতিবার কি? আল খামিস, আল খামিস, আল খামিস আল খামিসু বৃহস্পতিবার। আল খামিস মানে বৃহস্পতিবার। আল খামিসু, আল খামিসু বৃহস্পতিবার। আল খামিস খামিসু বৃহস্পতিবার। আল খামিস আল মানে খামিসু বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আল আল খামিস খামিসু মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার। আল খামিস বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। আল খামিসু বৃহস্পতিবার। এরপরে আল আমরা খামিস শুক্রবারের সাথে পরিচিত, আমরা জুমার দিন বলি, তাই না? আমরা ইয়াউমুল জুমার দিন বলি না? জুমআ জুমার দিন আমরা আরেকটু বলবো আল জুমুআতু, আল জুমুআতু, আল আল জুমুআতু। আল জুমুআতু, আল আল জুমআ জুমুআতু অর্থ হচ্ছে শুক্রবার। আল জুমুআতু অর্থ কি? শুক্রবার। আল জুমুআতু শুক্রবার। আল জুমুআতু শুক্রবার। আল জুমুআতু শুক্রবার। বলেন আল জুমুআতু আরবি কি? শুক্রবার। আল জুমুআতু শুক্রবার। একদম সাইডটা আর এই মধ্যেটা তিনটা এই তাহলে এখন এই যে এইটা দেখেন,
এখান থেকে এবার বলি আমরা শনিবার আরবি কি শনিবার? এই দুটা শনিবার রাখা সাবতু আসসাবতু আসসাবতু শনিবার, রবিবার শনিবার এইটা আর এইটা একসাথে দিয়ে আল আহাদু, আল আহাদু রবিবার, তাই না? রবিবার রাইট, আল আহাদু রবিবার রবিবার, আল আহাদু রবিবার বলেন। আল আল আহাদু আহাদু কি? রবিবার এটা কি? রবিবার আহাবু রবিবার, আল আহাদু রবিবার, আল আহাদু আহাদু রবিবার রবিবার আল আহাদু রবিবার আল এখান থেকে ইসনাইনি ক্রমিক সংখ্যাও নিয়ে নিই। এটা কি? এক, না দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাত দিনের নাম, তাই না? রাইট, তাহলে এখান থেকে আল আহাদু রবিবার, আল ইসনাইনি, আল ইসনাইনি সোমবার, আল ইসনাইনি অর্থ কি? সোমবার। আসসুলাসাউ মঙ্গলবার, আসসুলাসাউ মঙ্গলবার, মানে মঙ্গলবার আল আরবিআউ, আল আরবিআউ বুধবার, হ্যাঁ, আল আল আরবিআ আরবিআউ বুধবার, বুধবার আল খামিসু বৃহস্পতিবার, আল খামিসু বৃহস্পতিবার, আল জুমআতু শুক্রবার, আল জুমআতু শুক্রবার, আল জুমআতু শুক্রবার। জুম্মা এই যে এখানে আমরা যে সপ্তাহের নামগুলো পড়লাম, এই সপ্তাহের নামগুলো আপনাদেরকে মেমোরাইজ করে ফেলতে হবে, হ্যাঁ? এটা আমাদের নেক্সট পরীক্ষায় থাকবে, এই সপ্তাহের নামগুলো এগুলো থাকবে। কোনটা কোন সপ্তাহ এগুলো আমাদের তো একদম জীবন চলতে গেলে লাগবে, তাই না? জীবন ঘনিষ্ঠ এগুলো লাগবে এখানে, এগুলো আমরা এখান থেকে পড়বো। এরপর এখানে এটা প্রচুর প্র্যাকটিস আছে, এখানে অনেক উল্টাপাল্টা দেওয়া আছে, হ্যাঁ? যেমন এই যে এখানে শুধুমাত্র এই দুইটা দেওয়া, এখানে আসসাবত, তাহলে আসসাবতু এখানে দেওয়া শনিবার, শনিবার কি রবিবার, আল আহাদু এখানে লিখতে হবে রবিবার, এখানে আল ইসনাইনি সোমবার লেখা আছে, তাহলে মঙ্গলবার লিখতে হবে এখানে, এটা মঙ্গলবার, আসসুলাসা ও মঙ্গলবার, আল আরবিআউ বুধবার, আল খামিসু বৃহস্পতিবার, আল জুমআতু, রাইট, আল জুমআতু শুক্রবার। এইখানে এই নামগুলো উলট পালট করে উল্টা পাল্টা দেওয়া আছে, এগুলো এখানে সঠিক করে সাজিয়ে লিখতে হবে। এই প্র্যাকটিস গুলো আছে, এগুলো আমরা করব, হ্যাঁ? তাহলে এগুলো আগে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই নামগুলো শিখে ফেলতে হবে, তাই না? এটা আপনারা শিখে ফেলবেন এখান থেকে। তাহলে আসসাবতু একটু পড়েন, জাইদুর পড়েন তো, এটা কি লেখা? জাইদুর ব্যালেন্স করবো, জাইদুর বলেন। আল আস্তু শনিবার, আল আহাদু রবিবার, আল ইসনাইনি সোমবার, আল মুসবাতি মঙ্গলবার, আল ইসবাতি বুধবার, আল খামিসু বৃহস্পতিবার, আল জুমআতু তাকে একটু শুক্রবার, বলতে দেন প্লিজ। বুধবার, ওকে, আল রবিবার খামিসু বলেন। বৃহস্পতিবার, আল খামিসু বৃহস্পতিবার, আল জুম্মাতু শুক্রবার, রাইট, বলেন এবার রুকুন জামাল। বলতে বলা হয় তখন আপনারা বলতেছেন না, হ্যাঁ? ওকে, এখান থেকে আমিরুল ইসলাম বলেন তো, আমিরুল ইসলাম আসসালামু আলাইকুম হুজুর, বলেন। এগুলো বলেন। আসসাবতু, আল আহাদু, একটু উপরের দিকে দেন। আল ইসনাইনে, আসসুলাসায়ে, ইসনাইনি ইসনানে, বলেন। আল ইসনাইনে, আল ইসনাইনে, আসসুলাসায়ে, আল আরবা, আরবিআই, আল আরবিআই। এই কেন পড়তেছেন? এখানে এই লেখা আছে। আল আরবিআউ, রাইট, আল খামিসু, আল জুমআতু,
ইসনাইনে শুক্রবার, তাই না? শুক্রবার আল জুমআতু শুক্রবার আরবি কি বলেন? এখন যদি আপনারা একটু আল সবাই জুমআত সকলে বলার চেষ্টা করেন। শনিবার আরবি কি? শনিবার আল সালাতু সাবতু আসসাবতু, শনিবার। সাবতু আসসালাতু আল আহাদু কেন? আসসাবতু শনিবার। আসাবতু আল আহাদু আল রাইট। সালাতু রবিবার রবিবার। আল আহাদু আল আহাদু আল আহাদু রবিবার আল সোমবার আহাদু সোমবার। আল ইসনাইনি আল ইসনাইনি ইসনাইনি আল ইসনাইনি আল মঙ্গলবার মঙ্গলবার বলেন, মঙ্গলবার। সুলাসা আসসালাতাউ আসসালাতু বুধবার বুধবার মানে বুধবার। আল আল আরবিআউ বৃহস্পতিবার বৃহস্পতিবার বলেন, বৃহস্পতিবার। আল খামিসু এবার শুক্রবার আল জুমআতু আল আরবিআও আল খামিস আল জুমআত। রাইট। এই যে এই সপ্তাহের এই 6টা সরি এই 7টি নাম একদম সুন্দর করে আমরা মুখস্থ করে ফেলবো। হ্যাঁ, তাহলে নরমালি আমরা আজকে যে পড়াটা পড়লাম, আমরা কনভারসেশনটা পড়লাম, তাই না? আমাদের কনভারসেশন ফার্স্ট যে আমাদের কনভারসেশনটা ছিল, ফার্স্ট কনভারসেশনটা আমরা এখান থেকে পড়ার চেষ্টা করলাম, তাই না? ফার্স্ট কনভারসেশন, এই ফার্স্ট কনভারসেশন এখান থেকে আমরা যে পড়ার সময় আমরা যে নতুন দুটো ওয়ার্ড পেলাম, সেটা হচ্ছে হাইয়ুন। হাইয়ুন অর্থ কি? হাইয়ুন এলাকা। এলাকা আল মাতর আল মাতর এয়ারপোর্ট। আল মাতর অর্থ কি? এয়ারপোর্ট। আল জামিআ আল জামিআ অর্থ বিশ্ববিদ্যালয়, তাই না? এরপর এখান থেকে আমরা একটা ভার্ব পেয়েছি তাসকুনু। এই ভার্ব থেকে আমরা 6টা বের করার চেষ্টা করেছি, তাই না? আবার আমার সাথে বলুন তো। আনা আসকুনু, আনা নাহনু আসকুনু নাহনু নাহনু নাসকুনু তাসকুনু, আনতা আনতা তাসকুনু তাসকুনু, তাসকুনু আনতি তাসকুনুনা হুয়া ইয়াসকুনু, হিয়া ওয়া ইয়াসকুনু ইয়া তাসকুনু, তাসকুনু। তাই না? এই 6টা যে কোনো ভার্ব যখন আমাদের সামনে আসবে তখন আমরা এই 6টা এখান থেকে বলার চেষ্টা করব। সাক্কাতুন শব্দ ছিল, এই সাক্কাতুন শব্দে এটা আমাদের অ্যাপার্টমেন্ট, তাই না? এরপরে এইখান থেকে আমরা এই সাক্কাতুনের সাথে আমরা হুয়া হুমা হুম এটা রিলেট করার চেষ্টা করলাম, তাই না? সাক্কাতু জি সাক্কাতুহুমা সাক্কাতুহুম। সাক্কাতুহু সাক্কাতুহা সাক্কাতুহু এইভাবে শেষ পর্যন্ত। বাইতুনের সাথে এইটাকে রিলেট করবেন। বাইতুহু বাইতুহুমা বাইতুহুম বাইতুহা বাইতুহুমা বাইতুকুন্না বাইতুকা বাইতুকুমা বাইতুকুম বাইতুকি বাইতুকুমা বাইতুকুন্না বাইতি বাইতুনা।